ধর্ম জিনিসটা কি আর কি করলে ধর্ম পাওয়া যায়। আমার মাসিমারা কিছু মনে করে নেবে দিদি ভাই না, এই কলিকালে ধর্ম কলুষিত হচ্ছে কেন? মানে কারোর দোষ দেবো না, আমার নিজের দোষ দিই। ওরে আমার একটা বৌদি অঙ্গনারী চাকরি করে, ওরে সম্পর্কে মামার দাদা মামার ছেলের বউ আজ বলি প্রকাশ করে আমরা গান করতে করতে ভাই সন্ধ্যা হয়ে গেল। আমার দল বলছে পারতো না তোমার মামার বাড়ি চলো। এমন জায়গায় গান করলে সাগর দেখি যখন ফিরছে তো রাত্রি 9টা বাজে, আর কোনো গাড়ি নাই। তা বলছে তোমার কাছে মামার বাড়ি চলো ঢুকে বলি, কালকে সকাল যেখানে গান সেখানে চলে যাও। চল গেলাম। এবার রাত্রেবেলা যাক খাওয়া দাওয়া হয়ে আমরা ঘুমালাম। সকালবেলা বেরিয়ে আসছি যে মামাকে বললাম যে গান আছে বেরিয়ে যাবো। তা মামার বউ মানে আমার মামার দাদা মামার ছেলের বউ বৌদি বলছে ভাই শোনো তুমি অনেকদিন পরে এলে, তা তোরা খাওয়া দাওয়া করে যেতে পারবে না? তোমাদের গান কটা? আমরা গান আমাদের সেই বিকেল 5টায়। বা তাহলে এক কাজ করি রান্না বান্না করে দিই, খেয়ে দিয়ে যাবে। বেশ তাই হবে। এবার দাদা গিয়েছে বাজারে মাংস টাংস হেঁটে হেঁটে নিয়ে এসছে বুঝলেন। সকাল সকাল বৌদি বাথরুমে স্নান টান করে কাপড়গুলো সব বালতিতে ভরে দিয়ে রান্না চাপে দিয়েছে। আমার মায়ের বলছে ও মামা কাপড়গুলো মেলে দিয়ে এসো ছাদে। বলে পরে করবো, আগে পাত্রতে রান্না করে দিয়ে ওরা গানে যাবে। আমি কি করলাম, বালতিটা নিয়ে আমি চললাম ছাদে। আলা বৌদির কাপড়গুলো মেলতে কোনো অসুবিধা কি আছে? আমি ছাদে গিয়ে কাপড়গুলো একা করে নিংড়েছে মেলছি বুঝলেন। যে সায়াটা নিংড়িয়ে ঝেড়ে মেলতে যাচ্ছি দেখছি সায়াতে দুটো পকেট রয়েছে, সায়াতে দুটো পকেট রয়েছে। ওরে আমার মাথা খনক রয়েছে, পকেট রয়েছে। আমি কিছু না বলে সুসু করে নেমে এলাম বুঝলেন। রান্নাঘরে গিয়ে যেখানে রান্না করছে বৌদি, আর ছেলেদের আন্ডার প্যান্টে পকেট হয়, জাঙ্গিয়াতে পকেট হয়, মেয়েদের সায়াতে পকেট তো আমি বাবার কাল দেখি নাই। তামা বলছে মাথা মোটা আমি অঙ্গনারী চাকরি করি, প্রত্যেক দিনের সিদ্ধ ডিম আনবো, 2 পকেটে 2টো করে 4টে কাঁচা ডিম ভরিয়ে আনি। ধর্ম নষ্ট হচ্ছে না? হ্যাঁ বলছে 2 পকেটে 2টো করে কাঁচা ডিম ভরিয়ে আনি, প্রত্যেকদিন সিদ্ধ ডিম কত খাবো? বলে মাঝে মাঝে কাঁচা ডিম ভাজি নালে বাইপাস হয়। কিছু মনে করো না, যেটা চলছে আমি সত্য কথা বলি। আমি চাচ্ছি বৌদি তুমি যে সেন্টার থেকে ডিমগুলো পকেটে ভরে আনো, যদি বাই চান্স ফেটে যায় তাহলে কি হবে, কেমন হবে? খুব হাসাহাসি হলে যাই হোক। তাহলে এই যে কলুষিত কলিযুগের ধর্ম, এটা কেমন করে ধর্ম করবে, করে ভেবে দেখো একটু বিচার করে কেমন করে ধর্ম করবে। আমি আগেও বলেছি এখনো বলছি, আগে ধর্ম নয় আগে অধর্ম। অধর্ম যে করবে তাড়াতাড়ি ভগবান পাবে। ওই যে যেমন দশরথ করল, ছেলে মারল, আর অমনি রাম জন্ম নিল। তেমনি আরেকটা জায়গাতে পণ্ডিত দিয়েছে কি, অনন্য চিন্তন তোমাম যে জন পর্যপাস হতে অহমতে সাংযুক্ত জগক্ষেম বহমহ। ঠাকুর মশাই, ওই ঠাকুরের নাম কি গো? যিনি শ্লোকটা লিখেছিলেন অনন্ত চিন্তন তোমাম, ভগবান লিখেছেন। ভগবান কৃষ্ণ লিখেছেন যে অনন্ত চিন্তন তোমাম যে জন পর্যপাস হতে অহমতে সাং নিত্যাভিযুক্ত নাং জগক্ষেম বহমহ। ভগবান গীতাতে কলম দিলেন কি না, যে ভক্তি রাখে ভক্তের বোঝা ভগবান বল। এই কথা মনে শুনে একজন ব্রাহ্মণের ছেলে বড় ভক্ত, সে ওই শ্লোকটা গীতার শ্লোকটা পড়ছে, বললেন অনন্ত চিন্তন তোমাম যে জন পর্যপাস হতে অহমতে সাং নিত্যাভিযুক্ত নাং জগক্ষেম বহমহ। ভগবান বলেন যে আমাকে মানে
যেজন আমার চিন্তা করে তার অপ্রাপ্ত বস্তুকে পাইয়ে দিই, তার প্রাপ্ত বস্তুকে সংরক্ষণ করি, আর তার অনা আশা বস্তুকে আমি পাইয়ে দিই। এই মুনিবর বারবার শ্লোকটা পড়ছে না, খুব ভিখারি ছিল, খুব গরিব। সারাদিন বৃষ্টি হচ্ছে ঝরঝর করে, ঘরের চালের দানা নেই, ডাল নেই, ছেলে পুলে আসে, রান্না বান্না হচ্ছে না। মুনিবর বলছে, ঠাকুর তোমার শ্লোকটা পড়ছি, তা কই আমার তো ঘরে চাল নেই। কই তুমি দিচ্ছ না? এ বলে, না তোমার শ্লোক মিথ্যা বলে কলম দিয়ে কেটে দিয়েছে। যেই কেটে দিয়েছে অমনি ভগবানের টনক নড়েছে। অমনি দুই ভাই এলো, ওরে বাকে করে খাবার ভরে, তোরে যাতে দাঁড়ালো। গৃহিণী বলছে, কে গো? দরজা খুলে দিয়েছে দুটো বালক, একটা কালো রঙের, একটা ফর্সা রঙের, দুটো ভারে চাল ডাল তরি তরকারি, আর একটা ভারে কাপড় চোপড় মশলা নিয়ে ঢুকছে। গৃহিণী নিতে গিয়ে দেখছে কালো রঙের ছেলেটা বুকে রক্ত ঝরছে, এতটা বড় কাটা। হ্যাঁ বাবা, কালো মানিক তোকে কে মেরেছে? বলছে, গৃহিণী গো, আমাদের মাস্টার মশাই আমাদের অঙ্ক বুঝতে পারেনি, আমরা কি লিখেছি। বলে, আসুক তোদের মাস্টার মশাই, তোরের পণ্ডিত, তোদের মাস্টার আসুক, মাস্টার কাজকে বলবো। এই বলে ছেলেগুলো খাবারগুলো দিয়ে অন্তর্ধান হলো। মিশ্র বাড়িতে এসে বলছে, কি এত খাবার, এত চাল ডাল, এত সবজি? বলে, দুটো ছেলে, একটা কালো রঙের ছেলে, একটা ফর্সা রঙের ছেলে, তারা খাবার দিয়ে গেল। তা তুমি একটা ছেলেকে মেরেছো, তার বুক দিয়ে দরদর করে রক্ত পড়ছে। অমনি অর্জুন মিশ্র বুঝতে পেরেছে, সর্বনাশ, আমি নিজের হাতে গীতার শ্লোক কেটেছি। কেন অধর্ম করলো? একটা গীতার শ্লোক সে কলম দিয়ে কেটে দিলে অধর্ম করলে অমনি ভগবান ছুটতে ছুটতে তার দাঁড়িয়ে, তার ধর্ম করলে তো আসতে না, ধর্ম করলে আসতো। ওরে অধর্মের টানে ছুটে এলো অধর্ম। আমি কেন বলছি? আপনাদের এই যে আলিগ্রামে গান হচ্ছে মা কালীতলায়, আপনাদের থানা কোথায়? থানা কিরিন্নাহার। আচ্ছা, কিরিন্নাহারে গিয়ে বড় বাবু, মেজ বাবু, ছোট বাবু বা বিডিওকে আপনারা নিমন্ত্রণ করলেন যে স্যার আমাদের ওখানে কালী পুজো বলে কবি হচ্ছে, স্যার আপনাদের নিমন্ত্রণ থাকলে যেন অবশ্যই যাবেন। বিডিওকে নিমন্ত্রণ করলেন, এসডিও কে করলেন, বড় বাবু, মেজ বাবু, ছোট বাবুকে করলেন। সবাই আসবে? ওই আমার কয়েকটা দাদা, পুলিশ দাদারা এসেছেন এবং ম্যাডামরা এসেছেন, ওনারা এসেছেন। কিন্তু আজকে এই আলিগ্রামে 10টা লাশ পড়ে যায়, আর ডাকতে হবে না। ভুল বলছি? 10খানা মার্ডার হোক, ছোট বাবু বড় বাবু লাইন দিয়ে দেবে, ওরে বিডিওর গাড়িখানা হাঁকিয়ে যাবে, ওরে তেমনি যখন কেটে দেব এই অধর্ম জানি, ওরে ধর্ম ছুটে আইবে খাবে আমার ঘরে পাইয়ে। এটা সত্য ঘটনা, সত্য ঘটনা। ওরে তুমি দাদা আর শোনো না, ঘটনা ঘটনা। মহামান্য জনকোট, এই যে একদিকে ধর্ম আর একদিকে অধর্ম। আমি তো আগে বলেছি সৃষ্টির প্রাক্কালে অধর্ম ছাড়া ধর্ম আসে না। অধর্ম আপনাকে করতে হবে। মহাজন বললেন, কপালে তিলক, গলা তুলসী মালা,
এসব নিয়ে ধর্ম হয় না। ধর্ম কখনো জাতির বেড়া মানে না, মানে ধর্ম কখনো জাতির বেড়া মানে না। কারণ একটা ব্রাহ্মণের ছেলে সে দৈব বসে ওরে মুসলমানের ঘরে জন্ম হল, ওরে নামে যাহার হারেস হলো, হারেস। কিন্তু হলো কি, এটা সত্য ঘটনা, আপনারা জানেন। স্বয়ং ব্রহ্মা কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে 9 লক্ষ ধেনু চুরি করে গুহাতে রাখলো। রাখাল বালকদের হরণ করে গুহার ভিতরে পাথর চাপা দিল। ভগবান বুঝতে পারলেন ব্রহ্মার কাছে ব্রহ্মাকে শাস্তি দিতে হবে। এই ব্রহ্মলোকে যাওয়ার আগে আর একটা ব্রহ্মা তৈরি করে পাঠিয়ে দিয়েছে। ব্রহ্মা গিয়ে থরথর করে কাঁপছে, বলে কে তুমি? বলে আমি তো ব্রহ্মা। সর্বনাশ, বলে আমার অপরাধ। বলে অপরাধ তোমার আছে, তুমি রাখাল বালকদের হরণ করেছো, 9 লক্ষ ধেনু চুরি করেছো, তোমাকে শাস্তি দিতে হবে। বলে কি শাস্তি? তোমার মুসলমানের ঘরে জন্ম হবে, তোমার যমনের ঘরে জন্ম হবে। যার নাম ছিল যমন হরিদাস, কিন্তু আদি নাম ছিল হারেস। জন্ম নিয়ে ওই ছেলে হরি কথা কয়, জন্ম নিয়ে ওই ছেলে হরি কথা কয়। মুসলমান সমাজ আমার সইতে পারে না। মুসলমান সমাজ গিয়ে সেদিন রাজার কাছে গেল। ওরে যাবে রাজা, রাজা রামচন্দ্র খা, যে রাজ্যে রাজা, একটু বিচার করো ভালো। কি বিচার? যে মুসলমানের ছেলে আর হিন্দুদের ঠাকুরের নাম করছে। বলে কই? বলে যে এ নাম হচ্ছে হারেস। হ্যাঁ বাবা, তোর মুসলমানের ঘরে জন্ম, তো মুসলমান, আর তো হিন্দুদের ঠাকুর নাম করছিস না। বলছে হুজুর আমি আমি ভুলতে পারছি না, ছাড়তে পারছি না। ওই জায়গায় নিয়ে যা, ওই 22 বাজারে নিয়ে একে বেতের আঘাত কর। 22টা বাজারে গিয়ে বেত মারতে লাগলো। হরিদাস অজ্ঞান হয়ে গেল, মরেনি, অজ্ঞান, অজ্ঞান হয়ে গিয়েছে। মুসলমান সমাজকে হুজুর বলছে ও তো মারা গেল। বলছে ওকে কি করবো? কব্বর দেবো না আগুনে পড়ে, কব্বর দেবো না চিতায় তুলবো? তাই তো মুসলমান ছেলে হিন্দুদের ঠাকুরের নাম করছে, ও তো দুজেই দেখো, কব্বর দেওয়া যাবে না, ওকে আগুনে পোড়ানো যাবে না, ওকে গঙ্গার জলে ফেলে দে রে। এবার গঙ্গা জলে ফেলে দিল। শুনুন মহাশয়, যে মাথায় জল ঠেকেছে জ্ঞান ফিরে যায়, যে মাথায় জল পেয়েছে জ্ঞান ফিরেছে, মুখে হরি কথা কৃষ্ণ কথা। মরা ভেসে আসছে মুখে কৃষ্ণ কথা হরি কথা। তীরে ছিল অদ্বৈত, শুনতে পেল যা, অদ্বৈত আচার্য তাড়াতাড়ি গেল। ওই তীরে থেকে ছেলেটাকে হাতে ধরিয়েছিল। মরা ছেলে ভেসে আছে মুখে কৃষ্ণ কয়। অদ্বৈত বলে সে ছেলে নয়। যেই না ছেলে ধরতে গেল, অদ্বৈতের কপালে তিলক ছিল, গলাতে মালা ছিল, ছেলে দেখতে পেল। ওই ছেলে বলে ঠাকুর ছিল না, ছিল না, আমি হলাম যমনের ঘরে করছি আলোচনা। মুসলমানের ছেলে আমার, মুসলমানের ছেলে আমি হারিস আমার নাম। বলে আমাকে ছুঁয়ে তুমি মেটাইও না থাম। অদ্বৈত বলছে তুই মুসলমানের ছেলে, তা মুখে তোর হরি কথা কৃষ্ণ কথা, বলছে আমাকে ছুঁয়ে না ঠাকুর মশাই, তুমি বৈষ্ণব, তোমার কপালে তিলক, গলায় মালা। সেদিন অদ্বৈত বলল না বাবা। বলে কি করে তিলকে, কি করে পুলকে, কি করে তিলকে, ওরে কি করে কপিন দোষ,
রশি গলাতে বাঁধিলে না কাটে মনের ঘোর। ওই মালা তিলক নিয়ে কিছু হবে না, ওই মালা তিলক নিয়ে কিছু হবে না। একবার মনোমালা লাগিয়ে দাও না, কিছু হবে না। মহামান্য জনকোট, কবি গানের শেষ হয় না। এ গানটা এমন একটা গান, লতার গান। মহাজন বললেন যে কবি ক বয় হস্যি, কতে কল্পনা বতে বিজ্ঞান। এ গান শেষ হয়ে যাবে কুমড়ো একটা বীজ পুঁতে দেন, প্রথমে 2 পাতা, তারপর 6 পাতা, 8 পাতা, 10 পাতা হইতে হইতে একটা বাঁশের ডগা দেন। সে উঠতে এত লতা ছাড়বে, তার লতা শেষ হবে না, জায়গা বেরিয়ে ছাড়বে। তদ্রূপ আমাদের কবিতা ঠিক তাই, এটা কল্পনার বিজ্ঞান, এর শেষ হয় না। নাটকের আটক থাকে, যাত্রা শেষ থেকে কবির শেষ হয় না। কিন্তু মীমাংসা রাখার জন্য কিছুটা বলতে হয়, না বললেও পূর্ণ হয় না। এবার শুনলাম আর জানলাম, শুনলাম আর জানলাম, ও গোপালাদারের মুখের কথা শুনলাম আর জানলাম, গোপালাদারের মুখের কথা। আচ্ছা বাবা, মাস্টারের ছেলে কখন চোর হয় জানেন? একজন নিষ্ঠাবান মাস্টার, তার ছেলে চোর কখন হয় জানেন? এখানে যদি মাস্টার মশাই কেউ থাকেন কিছু মনে করবেন না, মানে সব জায়গায় মাস্টার মশাই সমান নন। আমাদের মুর্শিদাবাদ জেলা বাড়ি তো, আমাদের কিছু মাস্টার মশাই কথা আছে। মানে আমাদের স্কুলটা 1 তলা ছিল, এখন সরকার থেকে টাকা পাঠিয়েছে, এবার যে স্কুলটা 2 তলা হবে, আরো 2টো রুম বাড়বে নিচে। টাকা এসেছে কত? টাকা দিয়েছে 33 লাখ। মাস্টার প্রতিদিন মনে মনে ভাবে, বাড়ি যাই খাই, আর মনে মনে ভাবে 33 লাখের মধ্যে আমি 10 লাখ কি করে মারবো, এই শুধু মাথা টাথা ঢুকে আছে। এই 33 লাখের মধ্যে 10 লাখ কি করে মারবো, এই চিন্তা করতে করতে স্ত্রীর কাছে গিয়েছে রাত্রিবেলা। এবার স্ত্রীর সঙ্গে মেলামেশা হয়েছে, মাথাতে যে চিন্তা ছিল সেই চিন্তাতে স্ত্রীর কাছে গিয়েছে। ছেলের জন্ম হয়েছে, সে ছেলে বড় হয়ে সব পাক্কা চোর হয়েছে। কারণ যে চিন্তা নিয়ে যেমন ছেলে জন্ম দেবে, জন্ম লগ্ন যদি উলট পালট হয়, সারা মাস্টারের ছেলে চোর হবে, করে যেমন চিন্তাই সেজো দেবে, মাস্টারের ছেলে চোর হবে। এটা মনোবিজ্ঞান বলছে, যে চিন্তা ভাবনা নিয়ে সন্তানের জন্ম দেবে, গর্ভের সন্তান ঠিক সেইভাবেই জন্ম নেবে। অনেকে বলে না, ছি তোর বাবা কত ভালো রে, তোর মা কত ভালো রে, তুই তো অজাত রে, বলে না? কি করে হয় এটা? কি করে হয়? এটা জন্ম লগ্নে ওই চিন্তার জন্য হয়। সংগত এবার শুনলাম, মানে ব্রহ্মচর্য পালন করো, ব্রহ্মকে রক্ষা করো। বলছে ধারণ জীবন পাত না মরণ, ধারণ করলে জীবন আর পাত করলেই মরণ। কিন্তু পাত না করে যে সৃষ্টি হবে না, শোনা, পাত না করলে সৃষ্টি হবে না। কারণ আমার পিতা স্বর্গীয় কাশীনাথ দেবনাথ, তার পিতা স্বর্গীয় হরিপদ দেবনাথ, আমি হচ্ছে পার্থ সারথী দেবনাথ। তাহলে সেজন ব্রহ্মের ক্ষয় করেছিল বলে কাশীনাথ এসেছিল, কাশীনাথ ক্ষয় করেছিল বলে পার্থ এসেছে। কিছু মনে করবেন, আমার একটা ছেলে, আমার নাম ছিল হচ্ছে প্রীতম, এই এবছর মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হয়েছে। এই পার্থের যদি ব্রহ্ম ক্ষয় না হতো তাহলে এই ছেলে আসতো না। তাই মহাজন বললেন কি, মহাজন বললেন আহা অপ্রেম নাগর দোলাই দুলিবে যদি হয়ে হুঁশিয়ার, প্রেম নাগর দোলাই দুলিবে যদি হয়ে হুঁশিয়ার, প্রেম নাগর দোলাই দুলিবে যদি হয়ে হুঁশিয়ার, নাগর দোলাই দুলিবে যদি হয়ে হুঁশিয়ার,
নাগরদোলা। এই নাগরদোলা কারে বলে? যে দোলাতে নাগর দোলে, যে দোলায় নাগর দোলে তার নাম হচ্ছে নাগরদোলা। এই দোলা সবাই বুঝতে পারে না। ওরে পাক খাইয়ে পাগে লাগিলে পরে, ওরে পাক খাইয়ে পাগে লাগিলে পরে চোখে দেখে অন্ধকার। নাগরদোলায় দোলে যদি হরে হোশিয়ার, নাগরদোলায় দোলে যদি হরে হোশিয়ার, নাগরদোলায় দোলে যদি হরে হোশিয়ার। আমি জীবনে নাগরদোলায় উঠিনি, বুঝলেন? আপনাদের মেলাতে নাগরদোলা এসেছে নাকি? আমার ওখানে একটা মেলা হয়, এই ফাল্গুন মাসে মহালক্ষ্মী মেলা। আমার কাকু অনেকবার গান করেছিল ওখানে। পালকি নাগরদোলা, ওই দেখবে দোলাতে দুটো খুঁটি থাকে আর চারটে পালকি। পালকি নাগরদোলা, চারটে করে প্যাসেঞ্জার, 416টা। মহাজন বললেন কি, ও দোলার দুটো খুঁটি সার দাদা গো দেখতে চমৎকার, একসঙ্গে পাক খাচ্ছে 16 জন প্যাসেঞ্জার। আর একসঙ্গে পাক খাচ্ছে 16 জন প্যাসেঞ্জার। চারখানা পালকি, 4×16টা প্যাসেঞ্জার। আমাদের শরীরে 16 জন আছে, 10 ইন্দ্রিয় 6 রিপু, আর দুটো খুঁটি, একটা মা একটা বাবা। আর কি বলছে, অদোলা উঠলে উপরে ও মজা লাগে ভিতরে, নিচে নামার সময় হলে গা ওঠে শিউরে। আর নিচে নামার সময় হলে গা ওঠে শিউরে। যারা নাগরদোলায় উঠেছেন তারা জানে পালকির যেন উপরে ওঠে তো খুব ভালো লাগে, আর নিচে যে হুশ করে নামে কিটকিট করে না। অদোলা উঠলে উপরে ও মজা লাগে ভিতরে, নিচে নামার সময় হলে গা ওঠে শিউরে। আর নিচে নামার সময় হলে গা ওঠে শিউরে। তখন 2-4 পাক খেলে পরে তখন 2-4 পাক খেলে পরে ওরে জ্ঞান হারিয়ে যায় সবাই, হারিয়ে যায় সবাই। এই নাগরদোলায় দোলে যদি হরে হোশিয়ার, নাগরদোলায় দোলে যদি হরে হোশিয়ার। ওরে আমার ধর্ম দাদা একটু ভাবো মনে, যে কথাটা বলে যাবই আমি আজকের কবি গানে। নামে জানে প্রহ্লাদ ছেলে, সেদিন অধর্মের ঘরে এলো হিরণ্যকশিপুর পিতা, তুমি শুনে চলো। হিরণ্যকশিপু বড় অত্যাচারী রাজা, ঠাকুরের নামে ধার ধারে না, ধর্মের পথে সেজনে যায় না, ভেবে দেখা চায়। তার গৃহিণী কয়াধন কেঁদে কেঁদে যায়, তাহার গর্ভে জন্ম নিল ভক্তিমতী ছেলে, প্রহ্লাদ নামে হয়েছে যাহার শাস্ত্র দেয় খুলে। প্রহ্লাদ অত্যাচারী রাজা হিরণ্যকশিপুর যা ধার্মিক, তার ঔরসজাত সন্তান। গোপীনাথপুরের সমীর থানদার যদি থাকো তুমি বাড়ি চলে যাও। গোপীনাথপুরের সমীর থানদার ঝুড়ি ভিজতে এসছো, ঝুড়ি ভাজা ভিজতে এসছো, তুমি বাড়ি চলে যাও, তোমার বাবার শরীর খারাপ। এই যে মায়া, তাহলে
ওই অধার্মিকের ঔরসে কয়া ধরের গর্ভে জন্ম ছেলের হল। ধর্মসত্তা প্রহ্লাদের নাম সেদিন ছেলে পেল। জন্ম থেকেই বড় হয়ে বড় হয়ে বড় সেজন হরি কথা কয়, ভগবানের নামে ছেলে বদনে ভুলতে পারে না। আস্তে হিরণ্যকশিপু বলছে, প্রহ্লাদ বাবা আমি তোমার কে? এবার তুমি আমার পিতা। বলে আমি তোমার যদি পিতা হই তাহলে পিতার কথা তোমায় চলতে হবে, কথা শুনতে হবে। বলে হ্যাঁ শুনবো। বলে আজ থেকে তুমি ঠাকুর দেখো না, ওই ভগবানের নাম করো না। ছোট প্রহ্লাদ ভগবানের নাম গুণগান ভুলতে পারে না, প্রতিনিয়ত করে যায়। পিতার শাসনে ছেলে বাদ হয়ে গেল। ভগবানের গুণগান আবার শুনিল। পিতা বলে, ওরে ছেলে স্বর্ণ কথা শোন, আমার ঘরে ঠাঁই হবে না এখন। যদি ভগবানের নামে করিস তুই নির্বাসনে যাবি, ওরে এই অধমের ঘরে কবু না থাকিবি। ছোট ছেলে প্রহ্লাদ আমার কেঁদে কেঁদে কয়, বলে কোথায় যাবো পিতা তুমি বলো না আমার। এবার কয়া ঘুরে জননী পাশে দাঁড়ালো। পতিব্রতা সতী নারী চোখে জল এলো। হিরণ্যকশিপু বলে, কয়া ধূপ তুমি সতী নারী হও তাহলে স্বামীর কথা নিশ্চয় কথা মতো নাও। সতী নারী স্বামীর কথা শুনে যাবে, তবে সেই জন্য পতিব্রতা সতী তো হবে। প্রহ্লাদের কথা যেমন শুনেছে জননী, বলো বলো স্বামী তুমি বলো গুণমণি, তোমার কথা কে বা মানতে হবে, সত্য কথা আজকে আমার পালিত হবে। এই বলে কশিপুরের পতির কাছে কয়, শোনো শোনো অগসতী তোমারে জানাই, আমার কথা তুমি যদি রেখে দেবে, সত্য কথাই আজকে তুমি মনে প্রাণে নেবে। বলে কি কথা? তোমার ওই ছেলে আমার অবাক, তোমার কথা শোনে না। আমি তোমাকে অনুরোধ করছি, তোমাকে আদেশ দিচ্ছি, ওই ছেলেকে তুমি খেতে দেবে না। যদি খেতে দাও তাহলে খাবারে বিষ মেখে ছেলের মুখে দেবে। আজ থেকে তোমাকে আদেশ দিলাম, তুমি যদি পতিব্রতা নারী হও। কয়া ধরে কেঁদে চলে সতী রমণী। বলে স্বামীকে কথা দিলাম রাখতে হবে জানি। এবার ছোট ছেলে প্রহ্লাদ আমার ধুলো খেলতে গেল। ওরে দুপুর বেলা ছেলে বেরোব খিদে পাইল। বড় খিদে পেয়েছে ছেলে, মামা করে ছুটে কাছে এসে বলে খাবার দাও না ওজন উনি বলছে তোমার পাশে। এবার স্বামীর মতো কয়া ভূত বিষের পাত্র নাই, আর ওই অন্য সেই বিশেষ সেদিন ঠেলে দেয়। বিষ মাখায় অন্য আমার যত নেমা খালো, ওরে জননীর চোখে ঝরঝর করে জল ঝরল। দেখুন এই অধর্ম যদি না থাকতো সৃষ্টি স্থিতি ঠিক হতো না। প্রহ্লাদ হাঁ করলো, সামনে দাঁড়িয়ে আছে কে? হিরণ্যকশিপু। দেখছে যে কয়াধূর ঠিক বিষ মাখা ভাত দিচ্ছে কিনা। যেই বিষ মাখা অন্ন প্রহ্লাদে বদনে দিয়েছে, আর অমনি জনার্দন পাশে দাঁড়িয়েছে। একটা কথাই বলে, ভোজনেশ্বর জনার্দন, ভোজনের সময় জয় জনার্দন বলে ভোজন করলে বিষ হজম হয়ে যায়। যে হাঁ করেছে বিষ মাখা অন্ন দিতে যাবে, অমনি জনার্দন ওই প্রহ্লাদের বদনে ঘুরাইয়া দিল। ওই প্রহ্লাদের বদনে ঘুরাইয়া দিল। ওরে হা করে দাঁড়ায়, ওই বিষ মাখা যত অন্ন ছিল,
ভীষ্মাকে অন্ন যতবার দিচ্ছে জনার্দন গিলছে, কয়েক দিচ্ছে গিলছে, আর হিরণ্যকশিপুর পাশে দাঁড়িয়ে আছে। বলে কি ভীষ্মাকে ভাত ছেলেকে দিচ্ছে, ছেলে মরছে না কেন, ছেলে ধরফর করছে না কেন? ওমনি প্রহ্লাদের হাতখানা ধরে তখন এটাই নিয়েছে। অমনি প্রহ্লাদের বদনখানা নিয়ে মুখের কাছে বলে কি তোর তো মুখে বিষের গন্ধ নাই, বল বল তুই কে? প্রহ্লাদ বলে পিতা গো, আমি কহি নিবেদন, তোমার ঘরে আছেন সেই পূর্ণ ব্রহ্ম আজ মনে বলে আমার গৃহে? বলে হ্যাঁ। তোমার গৃহে সেই জনার্দন আছেন? বলে কোথায়? বলে এই 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 ফটি স্তম্ভে আছে। বলে হ্যাঁ আছে। যেই লাঠি মেরিয়েছে, নরসিংহ অবতার, নরসিংহ রূপ নিয়ে কি করেছে? হিরণ্যকশিপুরকে কোলে তুলেছে। অধর্ম করলে ওরে ভগবানের কোলে চাপতে পাবি, ভগবান ওই ভগবানের আদর নিতে পাবি। কশিপুর, হিরণ্যকশিপুর সেটা ভগবানের কোলে আমার যতনে উঠেছে, আমি বহুমূর্তি অবতার নয়নে হেরেছে। কে? বলে আমি সেই জনার্দন। বলে প্রভু তুমি অধর্মের ডাকে আজ ঘরে তুমি এলে, কি বাসনায় আছে তোমার বলো আমার খুলে। বলে আমায় তুমি মুক্তি দিতে, অধর্মকে ধর্মের পথে নিয়ে যেতে এলে ভগবান। কেন এতই অধর্মের টান পেয়েছ কহি প্রশিক্ষণ? এত অধর্মের টান কেন তোমার গায়ে লাগে হে জনার্দন? এত অধর্মের টান তোমার গায়ে লাগে কেন? বলে অধর্ম যেখানে ওরে আমি তো সেখানে, আমি তো সেখানে। আজ পুণ্য লগ্নে এলো ভগবান, যাক মহামান্য জনকট। গান শুরু হয়েছে 3:30, 9:20 প্রায় 9:15 প্লাস চলছে। হ্যাঁ, তো যদি আপনারা অনুমতি দেন তাহলে বল গান করতে পারি। আর যদি বলেন যে না আমার কাকা বাবু দু কথা বলবেন দিয়ে বল হবে, তাও হবে, যা বলবেন। মানে আমি একটু আলাদা রকমের ছেলে। তবে আমার কাকা বাবু দু কথা বলবেন, তবে আমি বলের মুখ দিচ্ছি। আচ্ছা বল গান আপনারা দেবেন না? আমরা করবো মশাই, আমরা করবো। হ্যাঁ, ঠাকুর মশাই খুব, আমি তো জানি উনি খুব পণ্ডিত লোক, উনি অনেক বইপত্র পড়েন, বহু জানেন উনি বল দিয়েছেন মজার বল, জানি না এখানে হয়েছে কিনা, মৎস্যগন্ধার পরাশরমণি। তাই যাই হোক, আমি বলের মুখ দিচ্ছি, কাকাবাবু দু কথা বলে বলটা শুরু হবে। আহা হা বলি ও তরুণী লয়ে তরুণী